বক্স অফিস জুড়ে এখন চলছে শুধুই কালকি 2898 এডি এর ঝড়। নাগার্জুন পরিচালিত এই সিনেমাটি চলতি বছরের অন্যতম বড় বাজেটের সিনেমা। ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান ও শাশ্বত চট্টোপাধ্যায়। এদিকে অন্তঃসত্ত্বা অবস্থায় কালকি 2898 এডি ছবির শুটিং করছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবিতে রয়েছে বেশ কিছু লড়াইয়ের দৃশ্য। এমনই একটি দৃশ্য নিয়ে কথা বললেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, একটি দৃশ্য রয়েছে যেখানে আমি ওর চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাই। ছবি একেবারে শেষ পর্যায়ের শুটিং ছিল এটি। মুম্বাইয়ের শুটিংটি হয়েছিল কারণ সেই সময়ে দীপিকা অন্তঃসত্ত্বা ছিলেন। অনেক শারীরিক কসরত ছিল ওই দৃশ্যে। রণবীরকে বলেছিলাম, চিন্তা করো না, কঠিন দৃশ্যে বডি ডাবল ব্যবহার করা হবে। রণবীরও খুব বিনয়ী। ও শুনে হেসে বলল, আচ্ছা দাদা। তিনি জানান, এই দৃশ্যের শুটিংয়ের সময় সেটে উপস্থিত ছিলেন রণবীর সিং। লড়াইয়ের দৃশ্যে দীপিকার অতিরিক্ত খেয়াল রাখবেন ও নিজেও সতর্ক থাকবেন। রণবীরকে এমন আশ্বাস দিয়েছিলেন শাশ্বত। প্রয়োজনে দীপিকার বদলে তার বডি ডাবল ব্যবহার করার কথাও জানানো হয়েছিল। নিজের চরিত্রের ব্যাপারে শাশ্বত বললেন, খলনায়কের ভূমিকায় অভিনয় করেছি, এর বেশি এখন আর বলতে পারবো না। প্রচুর মার খেয়েছি, মারের চোটে শেষে মরে গিয়েছি। দক্ষিণী ছবির অ্যাকশন সম্পর্কে কারো কোনো ধারণা নেই। যে পোশাকে আমায় দেখছেন সেই পোশাকেরই ওজন 5 কেজি। ওই ভারী পোশাক পরে মারপিট করতে হয়েছে। দিন শেষে ঘাড় ব্যথা হয়ে যেত।